খেলা কি নামাজকে ছুটাচ্ছে? ফুটবল খেলো কিংবা দেখো, কোনো সমস্যা নেই, কিন্তু খেলার কারণে যদি তোমার নামাজ ছুটে যায় তাহলে তুমি বুঝে নিও খেলা নয়, আসক্তি তোমাকে নিয়ে খেলছে। নামাজ আগে, এই কথাটা মনে রেখো। সত্য মানুষকে সাময়িক কষ্ট দেয়, কিন্তু মিথ্যা মানুষকে লজ্জা আর অপমানই দেয়, কথাটা মনে রেখো। সত্যের পথেই থাকুন। মিথ্যা বলে কতদিন বাঁচবেন? আজ মানুষ মিথ্যা বলতেছে ব্যবসায়, সম্পর্কে, এমনকি ধর্মের নামেও, কিন্তু ওই আল্লাহ তাআলার আদালতে কোনো মিথ্যাই টিকবে না। সত্যই হবে আপনার সাক্ষী। গুনাহের পর যদি এ হৃদয় কাঁদে, তোমার হৃদয়ে গুনহার পর যদি কাঁদে তাহলে তুমি ভয় পেও না, কারণ তোমার ঈমান এখনো বেঁচে আছে। আজই তওবা করুন। মিথ্যা বলার আগে একবার ভাবুন। একজন মিথ্যাবাদী শুধু মানুষের সঙ্গে প্রতারণা কিংবা ধোঁকা দেয় না, সে এই নিজের আত্মাকেও ধ্বংস করে দেয়। সত্যই মুক্তির পথ। এই কথাটা শুনুন। যে এই নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত শক্তিশালী। এই চোখের নয়, এই অন্তর দিয়েই বুঝতে হয়। অন্তরকে সুন্দর করুন, এটা ভুলবেন না। একটা মুমিন বান্দার জীবন সহজ নয়, কিন্তু তার শেষটা খুবই সুন্দর, কারণ তার গন্তব্যস্থল এ দুনিয়া নয়, ওই জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাতই আমাদের লক্ষ্য, এই কথাটা মনে রাখুন। ইমানের সবচেয়ে কঠিন পরীক্ষা তখনই হয় যখন তুমি গুনাহ করার সুযোগ থাকে, তখন তুমি ওই আল্লাহর ভয়ে থেমে যাও। আল্লাহ সহায় করো। আল্লাহর ভয়ই সফলতা। একবার ভেবে দেখুন। তুমি পাপ করছো, কিন্তু এই নিজের হৃদয়কে লুকাতে পারছো? আরে ওই হৃদয় তোমার জন্য একদিন ওই আল্লাহর কাছে সাক্ষী দেবে, মনে রেখো। তওবার দরজা খোলা আছে, হতাশ হবেন না। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা দেন, আর যাকে পরীক্ষা দেন তাকে আরো বেশি কাছে টেনে নেন। সুবহানাল্লাহ। আল্লাহর উপর ভরসা রাখুন। একবার ভেবে দেখুন। যে মানুষ অন্যের ত্রুটি খোঁজে সে কখনো এই নিজের ভুল দেখতে পায় না। অন্যকে নিচু দেখাতে গিয়ে একদিন সে নিজেই নিচু হয়ে যায়। আল্লাহ আমাদের সংশোধন করুন। এটা একবার শুনে যাও। তোমার হৃদয় যদি এখনো গুনাহ করার পর কাঁদে তাহলে তুমি ভয় পেও না, কারণ তোমার এই ভিতরে এখনো ঈমান বেঁচে আছে। আল্লাহ আমাদের ক্ষমা করুন। হাসতেছো নাকি কাঁদতেছো? তুমি যদি পাপ করে হাসো তাহলে মনে করবে তোমার এই ভিতরে নফসটা জিতে যায়, আর যদি তুমি পাপ করে কাঁদো, আল্লাহর কাছে তওবা করো, মনে করবে ওই আল্লাহর রহমত তোমার কাছে আসতে শুরু করবে। সুবহানাল্লাহ। তওবার দরজা এখনো খোলা। একটি সেজদা বদলে দিতে পারে সব। যে ঈমান তোমাকে সেজদায় নিয়ে যায়, কসম করে বলছি সেই ঈমানই তোমাকে ওই জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সেজদা ছাড়বেন না, বারবার ফিরে এসো। আরে মনে রেখো, নফস কখনো ক্লান্ত হয় না, সে বারবার তোমাকে টানবে, আর তুমিও হেরো না, বারবার ওই আল্লাহর কাছে ফিরে এসো। আল্লাহর দয়া থেকে নিরাশ হইও না। ক্ষমা করতে পারবে? যে মানুষ দুনিয়াতে কাউকে ক্ষমা করেছিল, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন ডেকে বলবে, যাও আমিও তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। আজই কাউকে ক্ষমা করুন। একবার নিজেকে জিজ্ঞেস করো। যখন পাপ তোমার কাছে সহজ মনে হবে
মনে করো তোমার এই নফসটা জিতে গেছে। আর যখন পাপ ছেড়ে দিতে কষ্ট হবে, মনে রেখো তুমি জিতে গেছো। নফস নয়, ইমানকে জিতাও। একবার ভেবে দেখো, পৃথিবী মনে রাখবে না তুমি কার সমর্থক ছিলে, কিন্তু আল্লাহ তাআলা অবশ্যই জিজ্ঞেস করবে তোমার এই জীবন তুমি কোথায় ব্যয় করেছিলে। মনে রেখো। আজই নিজেকে বদলাও। একবার ভেবে দেখো, যে পতাকা উড়াতে গিয়ে জীবন হারায়, সে কি ভেবে দেখেছে ওই পতাকা তার কবরের সঙ্গী হবে? একটু ভেবে দেখো। আখেরাতের কথা ভাবুন। একটি হাসি অগণিত রহমত। অসহায় মানুষটার মুখে হাসি ফোটাও, হয়তোবা সেই কারণে তোমার দিনের রহমতের দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। আজই কাউকে হাসান। একবার ভেবে দেখো, ইসলাম শুধু নামাজ আর রোজার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটা মানুষের কথা, আচরণ, ব্যবসা, পুরো জীবনকে সুন্দর করতে শেখায়। তাই ইসলাম এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ। ইসলামকে এই জীবনে আনো।